যে 10 টাকা রোজে যখন থেকে আমি কাজ শুরু করছিলাম তখন থেকে আমার প্ল্যান ছিল কোনো একদিন আল্লাহ পাক যদি আমাকে সাফল্য করে, যদি কেউ সততার মধ্যে কাজ করে, যে কোনো ফ্যাক্টরি হোক, যে কোনো কোম্পানিতে হোক, সে একদিন এই কোম্পানির মালিক হবে। আমি 8 জন নিয়ে শুরু করছিলাম, 500। এটাই তো আনন্দের ব্যাপার যে 500 লোক, 500 পরিবার একসাথে কাজ করতেছে, এটাই আনন্দের ব্যাপার। 2017 সালে যখন ব্যবসা শুরু করি, ছোটো আকারে 4টা টেবিল দিয়ে 8 জন স্টাফ নিয়ে, আলহামদুলিল্লাহ শুরুতেই আমার তখন আমি 19 বছর জব করার পরে ব্যবসা শুরু করি। 19 বছর জব করার পরে আমি ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ আমি ছোটোবেলা থেকে একজন বাবুর্চি কাজে জয়েন ছিলাম, বাবুর্চি ছিলাম। আমি এখন 30 বছরের বাবুর্চি, আলহামদুলিল্লাহ চলতেছে। আমি নিজে রান্না করি, নিজে আমাদের দেশে আমি নতুন নতুন খাবার আমার হাতে আবিষ্কার হয়। হান্ডি বিফ, পেশোয়ারি বিফ, বিভিন্ন ধরনের কাবাব। এখন যে কাবাবের যে ডিসপ্লেটা আছে, যে কাবাবগুলি আছে, সম্পূর্ণ কাবাবগুলি আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। যেসব কাবাব বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই স্বাদ গ্রহণ করতে পারেন। জাল ছাড়াও আছে, জাল সহ আছে, মিডিয়াম আছে, যে যেটা খাইতে চান, চিকেন থেকে বিফ, তিল্লি, মানে যাবতীয় কাবাবগুলি খুব হিট করছেন। হিট তো না, খাবারের কোয়ালিটি 100% একদম, মানে কোনো রকম কোনো ভেজাল নাই। আর ব্যবসা শুরু হলো 2017 সাল 17 নভেম্বর, যখন আমি 8 জন স্টাফ নিয়ে আমি শুরু করি। তখন কিন্তু এই ছেলেটা কিন্তু আমার কাছে আরও ছোটো ছিল, ও আমার সাথে থাকতো। এখন আমার ওই শেফ, ওরে কাজ শিখাইছি। আমার আস্তে আস্তে ব্রাঞ্চ বাড়তেছে। আমি বাইরে কোনো লোক আমি আনি না, আমি যাদেরকে কাজ শিখাই তাদেরকে আমি শাখা বাড়াই, তাদেরকে দিয়ে শাখা বাড়াই। আমি একজনে, ওরা স্টাফ, আমি একজন স্টাফ হিসেবে কাজ করি, আল্লাহ পাক মালিক। আর এখন আমার 5টা ব্রাঞ্চ রানিং চলে। 6 নম্বর ব্রাঞ্চ এই 25 সালের নভেম্বরের লাস্টে বসুন্ধরা আবাসিক, এটা আশা করি যে উদ্বোধন হয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বরের 5টা হবে। এটাও 24 ঘন্টা খোলা। বিভিন্ন রেস্টুরেন্ট, আমার 3টা রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা, বসুন্ধরা 24 ঘন্টা খোলা থাকবে। আর গল্পটা হলো যে আমি চিন্তা করছিলাম যে 10 টাকা রোজে যখন থেকে আমি কাজ শুরু করছিলাম তখন থেকে আমার প্ল্যান ছিল কোনো একদিন আল্লাহ পাক যদি আমাকে সাফল্য করে, যদি কেউ সততার মধ্যে কাজ করে, যে কোনো ফ্যাক্টরি হোক, যে কোনো কোম্পানিতে হোক, সে একদিন এই কোম্পানির মালিক হবে। এটা আশাবাদী। আর ভালো কিছু করলে আল্লাহ পাক একটা ফলাফল দিবেনই আপনাকে। এই যে 10 টাকা বেতনের চাকরি থেকে এখন 6টা ব্রাঞ্চের মালিক, এখন আপনি তো 10 টাকা বেতনের চাকরি করতেন, এখন 6টা ব্রাঞ্চ মিলে প্রতি মাসে আপনি কত লক্ষ টাকা কর্মচারী বেতন দেন? আমি এটা বলতে গেলে, আমি যখন 10 টাকা রোজে কাজ করতাম, এখন 6টা ব্রাঞ্চের মালিক। আগেও 1 প্লেট ভাত খাইতাম, আগে 2 প্লেট খেতাম, এখন 1 প্লেট ভাত খাই। মালিক হয়ে তো কোনো লাভ নেই। সবার কর্মস্থল যে হয়েছে, মানুষকে আমি সার্ভিস দিচ্ছি, সেটাই মূল চ্যালেঞ্জের ব্যাপার। আমি টাকার মালিক বল কোনো কিছু না, আজকে চলে যাবো, টাকা তো এমনিই থাকবে। কিন্তু মানুষ যে অন্ধবিশ্বাসে খাচ্ছে, ভালো কিছু আমি খাওয়াচ্ছি, সেটাই আমি খুশি। আমি যে ভালো কিছু মানুষকে খাওয়াচ্ছি, সেটা দিয়ে আমি খুশি। আমি বলিনি যে আমি 5টা ব্রাঞ্চের মালিক, 6টা ব্রাঞ্চের মালিক, সব কিছু আল্লাহ মালিক। কিন্তু আমি যে ভালো কিছু খাওয়াচ্ছি, মানুষকে ভালো সার্ভিস দিচ্ছি, মানুষ যখন খায়া বলে যায় যে ভালো একটা কিছু খাইছি, এটাই শুকরিয়া। আপনার 6টা ব্রাঞ্চে এখন, মানে এখন তো 5টা রানিং আছে, 5টা ব্রাঞ্চে কতজন কর্মচারী কাজ? আমার এখন 500 কাজ করে। 5টা ব্রাঞ্চে 500। আমি 8 জন নিয়ে শুরু করছিলাম, 500। এটাই তো আনন্দের ব্যাপার যে 500 লোক, 500 পরিবার একসাথে কাজ করতেছে, এটাই আনন্দের ব্যাপার।